অ্যাস্টন ভিলা ওয়াকিন ফান্নিসেলির উপরে নজর রাখতেছে। তারা হয়তোবা ফান্নিসেল্লিকে সাইন করানোর একটা পরিকল্পনা করতেছে। ফান্নিসেল্লি স্ট্রাসবুর্গের জার্সিতে সিজনটা খুবই দারুণভাবে শুরু করছিল। দুর্দান্তভাবে সিজনটা সে শুরু করছিল। সিজনের প্রথম ১২ ম্যাচেই ১০টা গোল করে নিজের উপস্থিতির জানান দিচ্ছিল এবং তার ফিনিশিংগুলা সব টপ নচ ছিল। হেডে গোলগুলা দেখার মতো ছিল। ফান্নিসেল্লি যার কারণে স্কালোনির প্ল্যানেও ঢুকে যায় এবং আর্জেন্টিনার লাস্টে যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল, ওই ম্যাচের স্কোয়াডে ছিল, গেম টাইমও সে পাইছে। স্কালোনি হয়তোবা তাকে নিয়ে একটা প্ল্যান করছে এবং ওই সময় সে যে ফর্মে ছিল, এই ফর্মের কারণে হচ্ছে বার্সেলোনা এবং আরো বড়, বড় কিছু ক্লাবের সাথে আমরা তার রিউমার দেখছি। কিন্তু ফানিসেল্লি লাস্ট ৭ ম্যাচ যদি আর্জেন্টিনার ম্যাচটা সহ ধরি, আর্জেন্টিনার ম্যাচে ওইভাবে ফানিসেল্লি গেম টাইম পায় নাই। খুব সম্ভবত লাস্টের ৫-৬ মিনিট গেম টাইম সে পাইছে। ওই ম্যাচটা বাদ দিলে লাস্ট ৭ ম্যাচ, এই ৭ ম্যাচে হচ্ছে ফানিসেল্লির কোনো গোল নেই এবং আহামরি যে একদম কিছু করছে ওইটাও দেখা যায় নাই। ফানিসেল্লি এইভাবে যে অফ ফর্মে আছে, গোল খরায় ভুগতেছে, এটা হইলে আমার কাছে মনে হয় যে আপনার আর্জেন্টিনার স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম। স্কালোনি ফানিসেল্লিকে রাখবে না এবং অ্যাস্টন ভিলা সাইন করানোর যে পরিকল্পনা তারা করতেছে, তারা যে নজরদারিতে রাখছে, এভাবে যদি গোল খরায় ভুগতে থাকে, এভাবে যদি অফ ফর্মে থাকে, তাহলে অ্যাস্টন ভিলাও আমার কাছে মনে হয় যে ফানিসেল্লিকে সাইন করাবে না। ফানিসেল্লিকে আসলে নিজেকে প্রুভ করতে হবে, প্রতিটা ম্যাচে তার সেরাটা দিতে হবে, গোলের ওই ক্ষুধাটা তার থাকতে হবে। তাহলেই আমার কাছে মনে হয় যে অ্যাস্টন ভিলাতে যেতে পারবে এবং অ্যাস্টন ভিলাতে গেলে আমার কাছে মনে হয় ফানিসেল্লির ক্যারিয়ারের জন্যে সেটা ভালো হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাতে যদি পারফর্ম করতে পারে, তাহলে এইখান থেকেই অনেক বড়, বড় ক্লাবের রাডারে সে ঢুকে যাবে। খুব সহজে বড় ক্লাবে সে চলে যাইতে পারবে। সো অ্যাস্টন ভিলায় যদি ফানিসেল্লিকে আসতে হয়, তাহলে নিজের সেরাটা দিতে হবে স্ট্রাসবুর্গের জার্সিতে এবং প্রতি ম্যাচেই তার ওই গোলের ক্ষুধাটা থাকতে হবে এবং এই গোলের ক্ষুধাটা যদি থাকে, তাহলে আমরা স্কালোনির ২০২৬ বিশ্বকাপের স্কোয়াডেও তাকে দেখার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। ফানিসেল্লি শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনার বিশ্বকাপের স্কোয়াডে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আর্জেন্টিনার স্কোয়াডের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। কারণ ফানিসেল্লি একটু হাইটে একটু লম্বা হওয়াতে সে যেভাবে আসলে বক্সে থ্রেড ক্রিয়েট করে এরিয়ালি বা হচ্ছে সেট পিসগুলা সে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবে, যেটা আমরা হয়তোবা লাউতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজের কাছ থেকে পাবো না। এই ২ জনের ব্যাকআপ হিসাবে আমার কাছে মনে হয় যে ফানিসেল্লি যদি ফর্মে থাকে, যদি নিজের সেরাটা দেয়, যদি এই গোল খরা কাটায়, তাহলে সে এই যে ২ জনের ব্যাকআপ হিসেবে একদম পারফেক্ট হবে। শেষ পর্যন্ত সবকিছুই নির্ভর করতেছে ফানিসেল্লির এই যে অফ ফর্মটা কাটিয়ে উঠার উপর।